যখন কোনো মানুষ আল্লাহ রসুলের দেখানো রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য সৎ চরিত্রবান লিডার হয়ে রাজনীতি করবে, সে ব্যক্তিটা সওয়াবও পাবে এবং আখিরাতে আরশে আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রাজনীতি। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা এই বইয়েতে ৯৭ পৃষ্ঠায় তিনি জমিয়তে উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদরদি মুসলমান মনে করে ৪৪ জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন এবং প্রত্যেকজনকে একটি একটি করে সনদ দেন। তার মনোনীত প্রার্থীর নাম এই। কথা বুঝে আসছে? তাহলে এই বইটা লিখেছে কে? ডক্টর আব্দুল্লাহ। এই বইটায় লেখা আছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রজা দরদি মনে করে মানুষের সেবার জন্য ৪৪ জন লোককে মনোনয়ন পত্র প্রদান করেন এবং তাদেরকে একটা একটা করে চিঠি লিখে দেয়। সেই চিঠিতে কি লেখা ছিল সেটা দেখাচ্ছি। আর এই ৪৪-এর পক্ষে আর একটা দলিল দিচ্ছি। অসুবিধা হচ্ছে না তো ভাই? বইটার নাম হলো যুগপুরুষ শাহ আবু বকর সিদ্দিক। যুগপুরুষ শাহ, লেখক মাওলানা বাহাউদ্দিন সাহেব। এই বইয়ের ২৩৯ পৃষ্ঠা শাহ আবু বকর সিদ্দিক জমিয়তে উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে হিতস্থ জনদরদি মনে করে ৪৪ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করেন, মনোনয়ন পত্র দান করেন। কথা বুঝে আসছে? কজন? ৪৪ জন। এবারে এই ৪৪ জনকে যে নাম প্রমাণপত্র মানে চিঠি যে দিয়েছিল, সেই চিঠিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে ৪৪ জনের নামটা একটু দেখেন। এই পত্রিকার নাম সুন্নাত আল জামাত পত্রিকা। এই পত্রিকার পৃষ্ঠপোষক দাদা হুজুর পীর কেবলা, সম্পাদক মাওলানা রুহুল আমিন সাহেব, সুন্নাত আল জামাত মাসিক পত্রিকা। এর কার্যালয় ছিল ৪/১ হায়াত খান লেন, কলকাতা। এখান থেকে প্রকাশিত হতো। এই পত্রিকায় নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামা বাংলা আসামে সমর্থন করিয়াছে। ভোটারগণ তাহাদেরকে ভোট দিয়া বাধিত করিবেন। এই ৪৪ জনের নাম লিখে এই নামটা যিনি প্রচার করছেন, নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের। এখানে যেটা লেখা সেটা বলছি। সেক্রেটারি জমিয়তে উলামা বাংলা আসাম। ইনি কে? সেজো হুজুর পীর কেবলা, দাদা হুজুরের সেজো সাহেব জাদা। যদি কেউ মনে ইসলামকে পূর্ণাঙ্গ মানব, রাজনীতি ছেড়ে দেবো, সেই ইসলামের পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহ মানা হলো না, কিছুটা হলো বাদ রয়ে গেল। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ। এবারে এইতেই অনেকে বলে ব্রিটিশ পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা দেশ স্বাধীন হবার আগে ইন্তেকাল করেছে। অতএব ব্রিটিশ পিরিয়ডে ভোট হলো কি করে? শোনা যায় না? চাই না? চলে আসুন, কি লেখা আছে। লাট সভার ভোট দেখতে পাচ্ছেন? লাট সভার ভোট। এটা একটা লিটার হেড। এই গোলটা হলো জমিয়তে উলামা বাংলা আসাম ইসলাম। এটা হলো ফুরফুরা শরীফ হযরত পীর সাহেব কেবলার অনুরোধ। ফুরফুরা শরীফ পীর সাহেব কেবলার অনুরোধ, দাদা হুজুর পীর কেবলার নিজের হাতে স্বাক্ষর, মোহাম্মদ আবু বকর। দেখুন এতে লিখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেগঙ্গা, হাওড়া সমস্ত ভোটারদের অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সভায় বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। এই মৌলভী আব্দুর রহমান সাহেবকে ইনি দাদা হুজুরের খলিফা, একজন জেনারেল লাইনের ছেলে।
তিনাকে দাদা হুজুর বললেন ভোট দেবেন, লিখে দিলেন। আমি আপনাদের জন্য দোয়া খায়ের করতেছি, মাওলানা রুহুল আমিন সাহেব ও মঈনুদ্দিন হামিদি সাহেব, এই চিঠি আমার চিঠি, অর্থাৎ বয়ে নিয়ে যাচ্ছে, এই চিঠিটা লোকের বাড়ি বাড়ি দিচ্ছে। তলায় লিখেছে বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেব, হারিকেন লন্ডন চিহ্ন। ভোট যদি না থাকে চিহ্ন কোথা থেকে এলো? এভাবে রয়েছে। এটা হলো কাউন্সিল ভোটের কথা বুঝে আসছে। এখানে দেখুন লেখা আছে কাউন্সিলে চাই তুফাজ্জল আলী বিএল পদপ্রার্থী, মানে একজন বড় লয়ার ছিল। এভাবে বহুত আছে ভাই, আজকে অনেক অন্যদিকে আলোচনা হয়ে গেছে। আমি শুধু এতটুকু বলবো, শুধু ফুরফুরার হযরত নয়, চলে আসেন তাবলীগ ও দেওবন্দীদের হযরত কি বলছে দেখুন। ধৈর্য আছে তো? মৌলানা মোহাম্মদ হোসেন আহমেদ মাদানী সাহেবের অনুরোধ, চেনেন এই ভদ্রলোককে? বেশাক বড় একজন আলেমে দ্বীন ছিলেন এবং তাবলীগ ও দেওবন্দীদের বড়টা ইমাম। তিনি উর্দুতে লিখছে, তলায় বাংলাটাই আমি বলছি। যেহেতু মুসলিম সমাজের নেতৃত্ব মুসলিম লীগ পার্লামেন্টের বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে, উক্ত বোর্ডে ইলেকশন ব্যাপারে মুসলিম সংঘ উন্নতি প্রয়াস করেছে। এই জন্য আমি আবশ্যক মনে করি যে মুসলিম লীগ পার্লামেন্টের বোর্ড মনোনীত প্রার্থীকে সর্বপ্রকার সাহায্য করা, শক্তিশালী করা, মনোনীত করা প্রার্থীকে নির্বাচনে সাফল্য মণ্ডিত করা। স্বাক্ষর দিচ্ছেন হোসেন আহমদ, 23শে রজব, অর্থাৎ মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব। এটা গেল। আর একজন জমিয়ত উলামা হিন্দের এবং দেওবন্দীদের বিরাট বড় মুফতি সাহেব, সবাই কম বেশি যারা আলেম আছেন এনার নাম চেনেন, কেন এনার ফতোয়ার কিতাব আমরা সর্ব মাসলাকের মানুষই পড়াশোনা করি। তিনি একজন মুহাক্কিক মানুষ ছিলেন। তিনি লিখছেন জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট, ভারত বিখ্যাত আলেম ও মুফতি হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, নিশ্চয়ই আলেমরা নাম শুনেছেন। এই কিফায়াতুল্লাহ সাহেব উর্দুতেও লিখছে, বাংলাতে। ভারতের রাজনীতি ক্ষেত্রে বর্তমান এক সংকট পরিস্থিতি হইয়াছে। নতুন শাসন সংস্কার আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিযোগীশীল দেশপ্রেমিক স্বজাতি বৎস প্রতিটি ব্যবস্থা প্রেরণ করা প্রত্যেক ভারত সন্তানের পক্ষে আবশ্যক ফরজ রূপে পরিগণিত হইয়াছে। ইনি তো ফরজ বলে দিয়েছেন, এই কথা বুঝছেন? কতিপয় কারণে মুসলিমদের উপরে যে কর্তব্য অত্যন্ত প্রয়োজন হইয়াছে দাঁড়িয়েছে, যদি ভবিষ্যতে মুসলমান উপযুক্ত প্রতিনিধি ব্যবস্থা পরিষেবা প্রেরণ না করে, তা জাতি ও সমাজের পক্ষে মারাত্মক ভয়ঙ্কর হবে। সময়ের মতো যদি কাজ না করে, আজও সময় এসেছে ভাই, কথা বুঝে আসছে? শুধু যে ফুরফুরে হযরত তা নয়, কারণ রাজনীতি করা, রাজনীতি শব্দটার মানে হলো দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখা। এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু রাজনীতির দোহায় আজকে দুর্নীতি চলছে, ওটা খারাপ, ওটা বানতেন। এসব মিলিয়ে একটা শেষ পশ্চিমবঙ্গ সরকারের বই দেখাবো, ইসলাম পরিচয়, নবম ক্লাস, হাই মাদ্রাসা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ, পশ্চিমবঙ্গ সরকারের। আমার লিখা বইটা ভাই, কার লিখা? পশ্চিমবঙ্গ সরকারের। এই বইয়ের 47 পৃষ্ঠায় কি লিখছে? হযরত মাওলানা আবু বকর সিদ্দিক 1843 ও 1939 ইন্তেকাল করেন। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আলেম, ইসলাম প্রচারক, সাংবাদিকতার পৃষ্ঠপোষক, শিক্ষা অনুরাগী ও রাজনীতিক। তার 48 পৃষ্ঠায় কি লিখছেন? তিনি রাজনৈতিক চেতনা সম্পন্ন ছিলেন, তিনি নিজেও রাজনীতি বলেন কি লেখা আছে করতেন। আমি বলেছি, কে বলছে? পশ্চিমবঙ্গ সরকারের বই। এই দাদা হুজুর সম্বন্ধে আমার 44 বলাতে যেসব ভদ্রলোকেদের অসুবিধা হয়েছিল তিনাদেরকে জিজ্ঞাসা করছি। 44 তো আমি বলিনি, বইয়ে ছিল বলেছি। দোষ যদি হয় কিতাবওয়ালার হবে, আমার হবে? তাহলে বিরোধী করতে হয় তিনাদের করুন। পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট বলছে তার বইয়েতে দাদা হুজুর রাজনীতি করতেন। ও
আলেমদিগকে রাজনীতিতে উৎসাহিত করতেন। আলেমরা শোনেন, তাহলে এইটা যদি হয়, আমি বললাম না দাদা পশ্চিমবঙ্গ সরকারের বই বলছে, তাহলে বিরোধী আমার যারা করছে সেই সকল দাদা হুজুরের শুকনো মরদিকে জিজ্ঞাসা করছি, তোমরা পশ্চিমবঙ্গ সরকারকে কেন এখনো বলছো না এই বইটা দাদা হুজুর সম্বন্ধে মিথ্যা কথা কেন লেখা হলো, এটাকে ব্যান করতে হবে, তবেই তো জানবো তোমরা প্রকৃত দাদা হুজুরের প্রেমিক। কিন্তু তা না বলে আমার কণ্ঠকে রোধ করতে চাইছো। এ থেকে বুঝে গেল পশ্চিমবঙ্গ সরকার আমাকে এখন কিনতে পারে রে, তোমার মতো দালালকে কিনে টাকা দিয়ে আমার কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, ঠিক না বেটে? অতএব কণ্ঠ আল্লাহ দিয়েছে, একে রোধ করার কোনো মায়ের লালের ক্ষমতা নয়। এ কণ্ঠ চলবে ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, দেশের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলিম দলিত আদিবাসীর জন্য এ কণ্ঠ চলছে, চলবে। যদি আমার মৃত্যু হয়ে যায় আলাদা কথা, শেষ থেকে আমি ছাড়বো, ঠিক না বেটে? ভাইয়ের আমার, যে সকল ভাইরা অত্যাচার করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে, এটা একটা অরাজনীতি সংগঠন। সাবধান, সতর্ক করে দিচ্ছি তাদেরকে, সাবধান সতর্ক করে দিচ্ছি, আল্লাহকে ভয় করো। ফুরফুরা শরীফ আমার নয়, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ফুরফুরা শরীফ লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার দল নয়, এটা আমার রাসূলুল্লাহ বলে গেছে জান্নাতি দল। সেই দলের কাজকর্ম আমরা ছেলেরা করছি। ভারতবর্ষে করতে গেলে একটা রেজিস্ট্রেশন থাকা দরকার, তাই যখন তখন কেউ একটা অন্য অপবাদ দিয়ে ব্যান করে দিতে পারে, তাই রেজিস্ট্রেশন করা হয়েছে। কথা বুঝে আসছে? অতএব এই সংগঠনে যারা বিরোধী করবে তারা অবশ্যই ইসলাম বিদ্বেষী, আর এই সংগঠনে যারা বিরোধী করবে তারা অবশ্যই ভারতের সংবিধান বিরোধী, সেই দেশদ্রোহী এবং সেই ইসলাম বিরোধী করে কখনো আপনারা মেনে নিতে পারবেন? মেনে নিতে পারবেন? তাদেরকে বলবো শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও। এরপরও তারা যদি হারামের নেশায়, চরিত্রহীনের নেশায়, তারা যদি গায়ের জোরের নেশায় যদি পরিবর্তন না হয়, আমি বলবো তাদেরকে চিনে রেখে দাও, তাদেরকে চিনে রেখে দাও, তাদেরকে চিনে রেখে দাও, তাদের নামের লিস্ট তৈরি করো। সময় আসবে যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি মার হচ্ছে। আমি চিনে রাখতে বলছি বলে ভুল মানে নেবেন না। আমি কোনোদিন আইনকে হাতে তুলিনি, কোনোদিন তুলবো না, কাউকেও তুলতে অধিকার দিইনি। কেন? দেশ ভালোবাসা, দেশের আইনকেও প্রাধান্য দিয়া, এটা দেশপ্রেমিকের কাজ। আর দেশকে আমি ভালোবাসি কোন নেতার থেকে শিখে নয়, আমি দেশকে ভালোবাসি মুহাম্মদ রাসূলের থেকে শিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, হায় রে মক্কা, তুই আমার দেশ, আমি তোকে ভালোবাসি। তাহলে আমি ভারতীয়, আমার নেতা যখন তার দেশকে ভালোবেসেছে, আমি আমার ভারতকে ভালোবাসি, ভালোবাসবো, আগামী দিনও ভালোবাসবো। 5 বছরের নেতা দোষ করলে এর জন্য দেশ দোষী নয়, দেশ আমার ছিল, আছে, থাকবে। অতএব দেশের কোনোদিন ক্ষতি না হয়, এটা মাথায় রেখে সবাইকে চলতে হবে। এবং দেশ যে অধিকার দিয়েছে, সেই অধিকার ভিক্ষা কখনো, বাবা সাহেব আম্বেদকর বলেছে, ভিক্ষা কখনো চেয়ে পাওয়া যায় না, ভিক্ষা কেড়ে নিতে হয়। অতএব কাটতে গেলে এই হাতটাকে মজবুত করা দরকার আছে না নাই? বহুত বলেছি 2016 থেকে, বহুত বলেছি। আমি একটা জিনিস আজ চেয়েছি, সেটা হলো 2021-এ উত্তর 24 পরগনায় 9টা জায়গায় আমি দাঁড়াবো, আমাকে দেবে। 9টা জায়গাতে আমি দাঁড়াবো, তার মানে আমি যাকে দাঁড়াবো ওটা আমার তো নাকি? মা বোন বাপ ভাই সবাইকে ভেতরে ভেতরে বুঝাও, নামাজ পড়ো, দোয়া চাও, আর ওই 9 জায়গায় যে দেবে না সে আমার বন্ধু। বাকি জায়গায় 25টা জায়গা, মোট 34, বাকি জায়গায় তাকে সাপোর্ট করব। কথা মাথায় ঢুকলো? আমার কথায় কেউ কষ্ট পেলেন? শেষ কথা হলো, আমি যা করছি বিজেপির উপকার হবে। ভাই বিজেপির কি উপকার করছে আমি? না, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতি করবেন। আরে বাম করছে, কংগ্রেস করছে, হাতি করছে, ঘোড়া করছে, সাইকেল করছে, কত রকম রাজনীতি দল আছে না? সবাই করছে, বিজেপির উপকার হয়নি, আর আমি করলে বিজেপির উপকার হবে কেন? ও, আমি ইমানদার না, আমি ওখানে ঢুকে গেলে চোরগুলোর সমস্যা হবে, আমি ওখানে মাথা গলিয়ে দিলে হারাম করগুলো কষ্ট হবে। কথা বুঝছেন না? বোঝেন না? না, আপনি যদি সিট দেন তাহলে বিজেপি চলে আসবে। 2021-এ আমি সিট দিয়েছিলাম ভাই, 18-19-এ এই সিট দিয়েছিলাম, তাহলে 18টা বিজেপি এলো। কথা বুঝে আসছে না? নাই। 3 নম্বর কথা বলছেন না, ও লোকসভার ভোট আলাদা ছিল, ভোট আলাদা, কারণ ও ভোটগুলো কি জেনে দেয় নাকি? না পাকিস্তানিরা, বাংলাদেশিরা ও ভোটগুলো
ওটাও যে ভারতই দিয়েছে এটাও তো সেই ভারতই দেবে। মানে রাস্তা খুঁজে পাইনি, কোনো রকম গুড় লাগিয়ে দিয়ে যাতে আব্বাস সিদ্দিকী থেকে সরানো যায়। সরে যাবে। আবার কিছু কাজ খুঁজে পাইনি, সেই পুরাতন অজগুলোকে কেটে কেটে আবার ছাড়ছে নতুন করে। মানে তোমাদের বিভ্রান্তি করাতে চাইছে, কোনো দিকে যাবে না। মুসলিম, দলিত, আদিবাসী ভাই যদি বিশ্বাস করতে পারো একটা বার ফিরে আসো। আমি জবান দিচ্ছি একজন ইমানদার হিসাবে, মুসলমান কখনো জবান খিলাফ হতে পারে না। আমার হিন্দু আদিবাসী ভাই শুনে রেখে দাও, যারা জবান খিলাফ করে তারা মুসলমান হতে পারে না। এটা আমার ইসলামের আইন। আপনারা ভুল লোককে দেখে মুসলমান মনে করেন, একবার ইমানদারকে দেখে মুসলমান মনে করেন, আশা রাখছি আমার প্রেমে পড়ে যাবেন। সন্তান মনে করে ভালোবাসবেন, ভাই মনে করে বুকে নেবেন, ইনশাআল্লাহ আশা রাখছি। তো ভাইরা আমার, না লোকসভা ভোটটা আলাদা, বিধানসভার ভোটটা আলাদা। আরে ও ভোট আলাদা লোক দেয়, এই ভোট আলাদা লোক দেয় নাকি? একই লোক তো। বলছেন না আপনি সিট দিলে ভোট ভাগ হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে আমি সিট দিলে কি ভাগ হবে? জোরে বলে। তার মানে আমার ভোট, জোরে বলুন, যাকে 10 জন চেনে সে বলছে আমি নেতা হব, ভোরবেলা উঠে বসে আছে নেতা হবে। আর আল্লাহ শুকর, বিড়ি কেটে চলো না দেখি, জোর দেখাবো না, গাড়ি ভাড়া দেবো না, খাবার দেবো না, কলা পাউরুটি দেবো না, না গেলে কেস দেবো না, বাড়ি ভাঙবো না, সব ভয় দেখালে হবে না। যে যার গাঁটে পয়সা, যে যার খাবার নিয়ে গাড়ি ভাড়া করে ফিরিতে যাবে। চলো বিড়ি কেটে ডাকি দেখি, যত দল আছে সবাই ডাকুক আর আমি ডাকবো। সবার থেকে ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়াতে লোক যদি বেশি না হয় আমি রাস্তা থেকে সরে যাব। কথা বুঝে আসছে না? নাই? তাহলে আমার যদি ভোট থেকে আমি রাজনীতি করতে পারি না? সবার রয়েছে। এরপরে আবার বলি হুজুরের ছেলে করবে কেন? ইসলামে আছে তাই। মনে আছে? আগে বলে দিচ্ছি, অত কথা রেখে দিও। খবরদার, কেউ যদি মনে করে ইসলামে রাজনীতি নাই, এর থেকে বড় মিথ্যুক কাজ যাবার কেউ নাই। কথা মাথায় ঢুকছে? আর কি হলো? বললো না আপনি যা করছেন ভোট ভাগ হয়ে যাবে, তাহলে আমার ভোট আছে, ঠিক না বেটি? ভোট যখন আছে তাহলে এক কাজ করো, ভোট ভাগ না করে এই উত্তর 24 পরগনাতে 9টা জায়গা আমায় দাও, বাকি জায়গার আমার ভোটগুলো তোমায় দেবো। আর এটা 9টা জায়গায় তুমি সিট দিও না, তাহলে ভোট ভাগও হবে না। তুমি যাকে রুখতে চাইছো সে আসবে না, ঠিক না বেটি? কিন্তু সামনে বলছো রুখতে চাই, কিন্তু বকলমে দেখছি জিতার পরে সব ওই দিকেই দিচ্ছে। তো এই কথা বুঝছেন না? বোঝেন না? ধরুন বিজেপিকে রুখার জন্য ইনাকে ভোট দিলেন, আমার কথা পছন্দ হয়নি, ইনি জিতার পরে বিজেপিতে যাবেন এর কি মানে আছে? এই যাচ্ছে না, যায়নি। দ্বিতীয় নম্বর কথা, সম্পূর্ণ সরেন না, সব দিয়ে দিলেন। দিল্লিতে যেমন সম্পূর্ণ দিয়ে কেমন বসে মার খেলো মনে আছে? ওইরকম মার খেতে হবে। অর্থাৎ আমার কথা হলো, আমি কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়, আমি কারোর উপরে 100% ভরসা করে তার গাড়িতে চেপে কলকাতায় পকেট খালি করে যেতে পারবো না। সেই নিয়ে যদি নেবিয়ে দেয় তাহলে আমাকে হেঁটে মরতে হবে। অতএব পকেটে গাড়ি ভাড়াটা নিয়ে যাব, ঠিক না বেটি? পাহারাদার রাখবো বাড়ির, কিন্তু তার ভরসায় দরজা খুলে শোবো না, যেটা একদিন খুয়ে শুয়েছিলাম বলি 18টা ঢুকে গেল। অতএব তোমাকেই পাহারাদার দেবো পশ্চিম বাংলার, তুমিই দায়িত্ব নাও, আমার অসুবিধা নেই, কিন্তু ভেতরে 44-এর খিলটা দিয়ে শোবো। আরেকটু কথা বলি, এই যে চেয়ারে কটা পা, 3টে তোমাকেই দেবো। উত্তর 24 পরগনা 25টা দেবো, হাওড়া জেলায় 11টা দেবো, 5টা ওখানে নেবো, আমার হুগলি জেলায় 18টা আছে, 5টা আমি নেবো, 13টা আপনাকেই দেবো, সব জায়গায় দেবো। 3টে পায়া আপনাকে দেবো, পুরো 4টে পায়া দেবো না, একটা পায়া আমাদের হাতে রাখবো। কথা বুঝছেন না? বোঝেন না? যখনই আপনার চেয়ারে বসা দরকার হবে আপনি বসুন, আমার পাটা লাগাবো, আপনি বসে থাকবেন, কিন্তু বসার সময় ভাববেন 3টে পা আপনার, একটা কিন্তু আপনার নয়। অতএব যার কাঁধে বসে আছে, বসে বসে ওর চাকরিগুলো যেন অন্যজনকে দিয়ে দেবেন না। গত 2 মাস আগে হলো না, মাদ্রাসা, মডার্ন মাদ্রাসাতে 12টা চাকরি, 12টা অমুসলিম পেলো। অমুসলিম ভাইরা চাকরি পাওয়া আমার দোষী না, কিন্তু আমার ঘরের ডিউটিতে আমি না পাই তো বাইরে কোথায় পাবো? ঠিক না বেটি? নিজের বাচ্চাকে শুকিয়ে রেখে, কথা বুঝে আসছে, কত দরদ ভাই, ভালো লক্ষণ নয়। সেই জায়গায় এই যে বিরোধী, তারপরে আজকে হোটেল থেকে বার করে দিল। আমার ঘরে যদি বসে এরকম হয় তাহলে আমি পাটা তখন খুলে নিতে পারবো না? আর পা খুলে নিলেই চেয়ার থাকবে, তাহলে পা খুলতে চাইবে, আর যখনই পা খুলতে চাইবে না তখন আমার হুকুম মানতে হবে। কথা মাথায় ঢুকলো? আমরা তো বোকা,
একজন কি খাওয়াচ্ছে, গুজে গুজে খাওয়াচ্ছে, সে 211টা পেয়ে নিজেকে খোদা মনে করছে, সে মারবে না, ঝুলিয়ে রাখতে হবে। 130 দিয়ে মচকে দাও, আর বাকি 44 আমাদের রেখে দাও, অন্য কাউকে দাও। আবার কথা বুঝে আসছে না? কেউ কমপ্লিট নয় ভাই। আব্বাস সিদ্দিকী তোমার সিটটা দাও না, লাও, আমার 44টা সন্তান আছে, লাও, কাজে লাগাও, কিন্তু সংখ্যা অনুপাতে আমার 30টা টাকা পাওয়া দরকার। সংখ্যা অনুপাতে 130-এ 100 টাকায় 30টা চাকরি পাওয়া দরকার। আদিবাসীদের সংখ্যা অনুপাতে তাদের চাকরি পাওয়া দরকার। দলিতদের শিক্ষা অঙ্ক অনুপাতে তাদের সাক্ষী পাওয়া দরকার। ঠিক না বেটা? সবাইকে দিতে হবে, জুলুম বন্ধ করতে হবে। এই কাজটা আব্বাস সিদ্দিকী করছে ইসলামের বিরুদ্ধে। কথা বলো, এখনো কোনো হাত করা রয়ে গেলেন নাকি? এই কাজটা আগামী দিন করব না। এই কাজে আলেম ওলামা হাফেজ মুসলিম ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, পিছিয়ে পড়া প্রত্যেকটা মানুষকে বলবো, ভাই হিসাবে, বাপ মা হিসাবে সন্তানের পাশে, ভাইয়ের পাশে চাই। বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনার কোনো ফেতনা ফাতনা যাবে না। তাহলে আপনাকে আমায় দিতে হবে উত্তর 24 পরগনা মানুষকে 9টা লাঠি। ঠিক না বেটি? আর দুটো কথা বলে চলে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় বোঝো। পশু জবাই দেখেছো? পশু জবাই যখন হয় কিভাবে হয় ভাই? এত সুন্দর অফার দিবার পরেও যদি না মানে কেউ, তাহলে ভাবতে বাধ্য হব ভাই যে আমাদের ঘরে বাঁধার চেষ্টা কেউ করছে। আর পশু যখন বাঁধা হয়, বাঁধার লোক আলাদা হয়, পশুকে জবাই করার লোক কিন্তু আলাদা হয়। ঠিক না বেটি? তাতে বাঁধার কাজ কেউ করছে, আর জবাই করার লোক কে? আমরা ধর্মীয় ভাষায় মৌলী সাহেব বলি। ঠিক কথা থাকে যখন বাঁধা হয়। আর কথা বলেন সাইডে, কেন সাইডে থাকে? যদি পশু বুঝতে পেরে যায় যে আমায় বাঁধা হচ্ছে জবাই করার জন্য, কাটার জন্য, তাহলে সে লাফালাফি করবে না? করবে না? লাফালাফি করলে বাঁধতে পারবে, কাটতে পারবে, জবাই করতে পারবে। ওই জন্যে যে জবাই করে, মৌলী সাহেব বলেন বা কি বলেন, যাই হোক, তাকে সাইডে থাকে, সে ধারালো ছুরিলে লুকিয়ে থাকে। আর এ গায়ে মাথায় হাত বুলিয়ে 2500-এর খড় খাওয়াচ্ছে ইমামদের। কথা বুঝছেন না? বোঝেন না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইফতার মাহফিলে যাও, আজ যাও, আমরা ভাবছি খুব আপনা, হারে বানছে না তো। আর মৌলী সাহেব বুঝতে পারছেন না, 21-এ ঢুকবে যিনি, বুঝতে পারছেন না? উনি সাইডে এখন আছে, ইনি বাঁধা রেডি হয়ে গেলে উনি এসে হালাল করে দেবে। কথা মাথায় ঢুকলো? যদি মনে হয় যে ঠিক, তাহলে নিজের বাঁচার রাস্তা নিজে ভাবো। যদি এই বাচ্চাকে রাসূল বলেছেন কুরাইশের নেতৃত্ব মানো, আমি কুরাইশ খানদানের বাচ্চা, যদি মেনে নিতে পারো চলে আসো। সবাই দল করছে, অসুবিধা নেই। আমি করলে ফতোয়া শুরু হয়ে গেল সারা দুনিয়া। কেন রে বাবা? আর যারা ফতোয়া দিচ্ছে তারা একদিন আবার যে হুজুরের তাবিজ দিতে আসে, তাবিজ দোয়া, বাপরে বাপ কি দরদ তখন মৌলী সাহেবদের কাছে যায়। ঠিক না বেটি? কই গো ইমাম সাহেব দোয়া করো না। আর ইমাম সাহেব যখন বলে আমি প্রধান হবো, মৌলী সাহেব প্রধান হবি মানে? ও দোয়া লিবার মানে মৌলী সাহেব, আর প্রধান হওয়ার শখ তোমার না? হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? এগুলোকে ভাবতে হবে। অন্য অন্য রাজ্যে অনেক ধর্মগুরুরা বিভিন্ন ধর্মের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়ে গেল, কোন ধর্মের লোকের ফতোয়া আছে? আর আমি কোন পদে দাঁড়াচ্ছি না, এমএলএ মন্ত্রী গদি লিবার লোভে আসিনি। আমি অন্যায়কে মিটাতে এসেছি, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি, মানব সেবা করতেছি, দেশকে বাঁচাতে এসেছি। এটা আমার ধর্মীয় কাজ, এটা আমার দায়িত্ব। আমি দেশবাসী, আমার দেশের কাজ, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? এই জায়গায় এত ফতোয়া হচ্ছে কেন? ফতোয়া হিন্দু পাড়ায় হয়নি, আদিবাসী দলিত সংস্থার পাড়ায় কোনো সমালোচনা হয়নি, সবাই ভাইজান ভাইজান করছে। ফতোয়া হচ্ছে মোল্লা পাড়ায় 15 থেকে 20 জনের কাছে। কেন ভাই? এগুলো নিশ্চয়ই ভাড়া দিয়ে সিস্টেম আছে। এই ভাড়াটিয়াগুলোকে বলছি কত ভাড়া দেয়, আমার কাছে আই না, দেখি আমি দিতে পারি কি। এক কথা বুঝছেন না? বোঝেন না? শত শেষ কথা, এক জায়গায় 500 জন দাঁড়িয়ে আছে, কুকুর ঘেউ ঘেউ করবে না? করবে না? আমি কাউকে কুকুর বলতে চাইছি না ভাই, বুঝাবার জন্য। 500 জন আছে, তারপরেও কুকুর ঘেউ ঘেউ করছে। কেন ভাই? তাহলে কত লোক ওটা কুকুর বোঝে না। একজন আছে কিন্তু হাতে একটা লাঠি আছে, কুকুর ঘেউ ঘেউ করবে কেন ভাই? ওখানে ঘেউ ঘেউ করলো 500 জন সংখ্যা বেশি, আর এখানে একজন ঘেউ ঘেউ করছে না কেন ভাই? হাতে লাঠি আছে। কাউকে আমি কুকুর বুঝাতে চাইনি, মাত্র 1% থাকার পরও একটা এমপি, দুটো এমএলএ, 10,000 লোকের চাকরি, যে দেখতে যান জান্নাত তৈরি করে ফেলেছে দুনিয়ার। ভালো জিনিস করুন, আমি হিংসা করছি না,
কিন্তু আজকে 30%, 33% থাকার পরও আমাদের হাতে কিছু নেই। তাও একদল লোক আমাদের পিছনে ঘেউ ঘেউ করছে, তারাবো, এদেরকে এই দিয়া হবে না, হ্যান ত্যান, মিথ্যা অত্যাচার, জুলুম, কেস কামারি হচ্ছে। কেন? একটাই কারণ, আমাদের হাতে লাঠি নেই, অর্থাৎ এমএলএ নেই, মন্ত্রী নেই, আমাদের কেউ নেই। কথা মাথায় ঢুকছে ভাই? আপনি যাকে করেছেন আপনার মনে করে, তিনি তো অন্য দলের লোকের হয়ে দাঁড়িয়েছে। তিনি যদি আপনার দরদি দেখাতে যায়, ওখান থেকে বলবে যা রিজাইন দে, বেরিয়ে যা। আপনার কো কথা বুঝাতে পেরেছি? যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী যেটা করছে ঠিক করছে, তাহলে আমার ওই 3টে কাজ দিয়ে গেলাম। 1, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আমার জন্য দোয়া করুন। আর দ্বিতীয় নম্বর, সমস্ত ধর্মের মানুষের কাছে বলছি, যদি মনে করতে পারেন সন্তান হিসাবে, ভাই হিসাবে মেনে নিতে পারেন, তাহলে যে যার পরিবার আত্মীয় স্বজনকে বুঝান, চুপচাপ থাকুন। ঠিক সময় উত্তর 24 পরগনায় 9টা দেবো, ওই 9টাকে দেবেন। এই 9 জায়গায় যে দেবে না, বাকি 25 জায়গায় তাকে দেবো। আমরা দুজনে মিলে একসাথে সরকার করব। কথা মাথায় ঢুকছে? আমার কিন্তু অফার সর্বপ্রথম বর্তমান যিনি আছে তিনাকেই দিয়েছিলাম। দুঃখের বিষয়, তিনার দলের লোকেরাই দেখছি বিভিন্ন জায়গায় আমার সংগঠনের ছেলেদের উপর জুলুম করছে এবং আমার উপরও জুলুম করেছে। আমার বাড়ি তো ফুরফুরার মুজাদ্দেদ জামানের বাড়িতে পুলিশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, মনে রেখে দিও। যদি এর জবাব না দাও, মুখ দেখাতে হবে, মনে রেখে দেবে। নবীর খানদানের বাড়ি, মনে রেখে দিও। চালাকি ছুটে যাবে। যদি বলে রাজনীতি করলে এগুলো তো হবে, কেন? রাজনীতি এর নাম? রাজনীতি কি? যার মানুষ যাকে ভালো লাগবে সে তাকে সাপোর্ট করবে, যার দিকে লোক বেশি সে নেতা হবে, সে দেশ চালাবে। ঠিক না বেটি? জুলুম করা, মারপিট করা রাজনীতি নয়। এটা হলো জোর জবরদস্তি, জুলুম করা হচ্ছে। তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দিবার কি দরকার? যে আছে সেই থাকুক। ভোটের সময় মানুষের জান চলে যাবে, হাজার হাজার কোটি টাকা খরচ হবে। এটা রাজনীতির নামে গুন্ডাগিরি হচ্ছে, এটাকে ব্যান্ড করা দরকার আছে। ঠিক না বেটে? মানুষ মৌলিক অধিকারে যার যাকে ভালো লাগে সে ভোট দেবে। এর জন্য আমার প্রশাসন বন্ধুদের বলবো, আপনাদের সক্রিয় হওয়া দরকার। আপনারা কারো দলদাস হবেন না, কারো পায়ের তলার জুতো আপনারা হবেন না। কারণ আপনারা আমার দেশের গর্ব, আপনারা আমার দেশের সম্মান। আপনারা যদি লোকের পায়ের তলার জুতো হয়ে যান, আরে চোর তো আপনাকে দেখে ভয় করবে। আপনি গুন্ডা চোরকে দিয়ে ভয় করেন, তাহলে সাধারণ মানুষ নিরাপদ কোথায়? আপনি আপনার ইউনি বাড়াবে। আপনার দেশ আপনাকে যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ারটা চরিত্রহীনদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, দুশ্চরিত্রবান নেতাদের বিরুদ্ধে আপনাকে প্রয়োগ করা দরকার। একজন দেশপ্রেমিক হিসাবে আপনার কাছে অনুরোধ রাখলাম। এবার করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, মানুষের একটা বদদোয়া আছে, অভিশাপ আছে, হায় আছে। সেই অভিশাপের শিকার যখন হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে। তাই ভালোবাসি, আপনাদেরকে সতর্ক করে দিলাম, বুঝালাম, ভেবে দেখুন বাকিটা। তো যাক, আসেন এখন দোয়া চাওয়া হবে। সবকিছু শেষে একটা শেষ কথা বলে যাই। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ যদি কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। ব্যক্তিগত কাউকে আঘাত করার আমার কোনো লক্ষ্য নয়। অন্যায় যে করবে তার প্রতিরোধ করা, এটা আমার দায়িত্ব। না করলে কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে। আলেম উলামা, ভাই, ইমাম, আপনাদের অনুরোধ করব, প্রতিরোধ করুন। আসুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বোন গুনো, আমার দেশবাসী গুনো, বিভিন্ন ধর্মের মানুষ আমার দেশে বসবাস করে। সবাই তো আপনার সৃষ্টি। আমাকেও করেছেন আপনি, ওদেরকেও তো সৃষ্টি করেছেন আপনি। আমি আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। আমাদের এই বসা, আসা, তেলাওয়াত করা, আমার যা কিছু বলালেন এবং হালাল পয়সা থেকে যা কিছু খরচ করে ভাইরা করলো, এই টোটাল মাহফিলকে আপনি কবুল করলেন। আমি দীর্ঘক্ষণ যা আলোচনা করলাম, কোনো একটা কথা খোদা আমি অন্তর থেকে, আপনি অন্তরের খবর জানেন, আমার নিজের স্বার্থে বলিনি আল্লাহ যে আমি নেতা হব, কারোর সঙ্গে ব্যক্তিগত রাগ মিটাবো, কেউ আমায় টাকা দেয়নি তাহলে লড়াই করবো। আল্লাহ না, আপনি জানেন, আপনি জানেন। আল্লাহ শুধুমাত্র আপনার রসুল বলেছেন, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, দেশকে ভালোবাসো, মানুষ জাতিকে ভালোবাসো। আজ মানুষ জাতি বড় বিপদে, বিশেষ করে গরিবদের অধিকার নেই আল্লাহ। গরিবদেরকে কুকুর ছাগলের থেকেও অত্যাচার জুলুম করা হচ্ছে। বিদেশি কুকুর 15-16 লক্ষ টাকা দিয়ে এসি বাড়িতে রাখা হচ্ছে, আর গরিবের একটা চটও জুটছে না আল্লাহ। গরিব মা বোনদের চিকিৎসার পয়সা জুটছে না, অথচ হাজার হাজার কোটি এক একটা নেতা 2000, 10,000, 20,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আল্লাহ, এই যে অত্যাচার, এই যে জুলুম,
আল্লাহ এগুলো মেনে নিতে পারা যায় না, এগুলো তো আপনি নিষেধ করেছেন, এর বিরোধী করা, এর প্রতিরোধ করা এটা আমার দেশও অধিকার দিয়েছে, আপনিও তো বলেছেন করতে, তাই আমি করছি। আল্লাহ আল্লাহ এই বিরোধী করাতে কিছু মানুষ ভুল বুঝে আমার বিরুদ্ধে আছে, কিছু মানুষ বুঝার পরও দলদাস হয়ে দালালি করে তারা আমার বিরোধী আছে। যারা ভুল বুঝে আছে তাদেরকে হেদায়েত করে দিন, যারা বুঝেও আমার বিরোধী করছে তাদের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, আমি তো আপনারই সৃষ্টি, আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনার কাছে হাত পেতেছি, কেন আমরা আপনার ছাড়া কারো কাছে হাত পাতি না। আমাদেরকে নামাজি বানিয়ে দেন, আমাদেরকে রোজাদার বানিয়ে দিন, আমাদেরকে হাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেন, শান্তির রাস্তায় চলার তৌফিক দেন, মানবতার রাস্তায় চলার তৌফিক দেন, দেশপ্রেমিকের রাস্তায় চলার তৌফিক দেন, মানুষে মানুষে মিল মহব্বত ভ্রাতৃত্বের রাস্তায় চলার তৌফিক দিন। আল্লাহ আপনার দাসত্ব করার তৌফিক দেন। আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, তিনাদেরকে আল্লাহ হেদায়েত করুন, শান্তির রাস্তায়, মানবতার রাস্তায়, দেশপ্রেমিকের রাস্তায় মিলেমিশে মানুষে মানুষে চলার তৌফিক দিন। তিনাদেরও বাচ্চা, স্ত্রী, পরিবার সবাইকে সুখে শান্তিতে খেয়ে থাকার তৌফিক দিন। আল্লাহ আমরা সবাই ভারতীয়, আমার ভারতকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন ব্যবস্থা, আমার দেশের সেনাদেরকে হেফাজত করুন। বিশেষ করে যেসব প্রশাসনরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে রাত্রিরে মানুষের জন্য ঘুরে বেড়ায়, দুষ্কৃতির হাত থেকে বাঁচান, সত্যের পক্ষে আওয়াজ তুলে তাদেরকে দুষ্কৃতির হাত থেকে বাঁচান। আর যারা প্রশাসনের ইউনিফর্মে পরে দেশকে ধ্বংস করছে তাদের বিচার আপনি করবেন। আল্লাহ যে সকল নেতারা দেশ ও দেশকে বাঁচাতে চায় সে সকল নেতাদের ইজ্জত সম্মান আপনি বাড়িয়ে দিন। যারা নেতা সেজে দেশকে বিক্রি করছে তাদেরকে আপনি বেইজ্জতি করবেন, তাদেরকে পরাজিত করবেন। আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে হাত পেতেছি, জমিন আসমানের রাজত্বের মালিক তো আপনি, আপনি তো মানুষকে জিতান, আপনি তো ক্ষমতা দেন, আপনার ইশারায় গাছের পাতা লড়ে, সবকিছু তো আপনার কুদরতি ক্ষমতায় হয়। তাই আপনার কাছে ভিক্ষা চাইছি, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মুসলিম, দলিত, আদিবাসী সবাই আপনার সৃষ্টি, সমস্ত গরিব মানুষকে বাঁচাবার স্বার্থে, বিশেষ করে এনআরসি এনপিআর থেকে মুসলিমদের নামকে বাদ দিয়ে দিলাম, এই কমকে বাঁচাবার স্বার্থে। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে, আল্লাহ যারা রাজ শক্তিতে আমাদেরকে জুলুম করছে ওই শক্তির বিরোধী করার জন্য আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি, দান করুন। আল্লাহ তামাম কায়নাতের মালিক আপনি, আপনার কাছে ভিক্ষা চাইছি, দান করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে জিতাবেন, আপনি আমাকে দান করবেন। আল্লাহ যেসব শিক্ষিত ভদ্র মানুষকে আমি দান করাবো তাদেরকে জিতাবেন, যারা আমাদের সঙ্গে শরীক হবে তাদেরকেও জিতাবেন। উভয়ে দেশকে ভালোবেসে, দেশবাসীকে ভালোবেসে আপনার সৃষ্টির সেবা করার আমাকে তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে পাওয়ার দিয়েছিলেন, আমাদের ভোটটাই নির্ভর করতো বাংলার তকদির, কিন্তু আমরা বড় ভুল করেছি। আমরা জালিম আর মুনাফিকদের পিছনে 73 বছর ঘুরেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ একটাবার আমাদেরকে মাফ করে দিন, একটাবার মাফ করে দিন। বুঝতে পেরেছি আল্লাহ আমরা এই অন্যায় করেছি বলেই আমাদের নাগরিকত্ব কানার আজকে প্ল্যান চলছে, সবই তো তোমার ইশারা, যাতে ভোট তোদেরকে দিয়ে পাওয়ার দিয়েছিলাম, ভুল জায়গায় দিয়েছি যখন ওটা রাখারই দরকার নেই। আল্লাহ পাক একটাবার মাফ করে দেন, একটাবার আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দিন। আল্লাহ আমরা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আপনার কাছে ভিক্ষা চাইছি। অন্তরের খবর আপনি জানেন, একটা পশুকে পানি খাওয়ানোর জন্য যদি জান্নাত যেতে পারে, একটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল সবই তো আপনার সৃষ্টি, ওদের ঘরের বাচ্চা বিমারে আছে, এডুকেশন নিয়ে আননে, তাদের সেবায় যদি আমরা রাজনীতি করি বেশক আপনার দয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে জিতাবেন। আমার সংগঠনের ছেলে এবং যে সকল আমার বাংলা ভাষী মানুষ আছে, যে যেখানে আছে প্রত্যেকের জানমাল হেফাজত করবেন, আমার দেশবাসীকে হেফাজত করবেন। যারা আমার পাশে দাঁড়াচ্ছে এদের উপরে যারা রক্ত চোখ দেখাচ্ছে, জুলুমের চোখ দেখাচ্ছে, ওই চোখের বিচার আপনি করবেন। আল্লাহ আজ তাদেরকে পাওয়ার দিয়েছেন তাই জালিমি করছে, ওই পাওয়ারকে কেড়ে নিতে আপনি পারেন। আল্লাহ আপনার হুকুম হলেই তো মৃত্যু হয়। আল্লাহ আপনি পারেন, ওর ক্ষমতাকে কেড়ে নিয়ে আল্লাহ একেবারে ঠান্ডা বিছানায় শুয়ে দিতে আপনি পারেন। আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, তাদের বিচার আপনি করবেন। আর যারা ফিরে এসেছে, অনেকে দীর্ঘদিন অন্য অন্য দলে ছিল, ভুল করেছে, তারা ফিরে এসেছে, এতদিন কোনো কোরাইশ খানদানের লোক নেতৃত্ব দেয়নি, তাই তারা এদিক ওদিক করেছে, আজ ফিরে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার দেখানো রাস্তায় রাজনীতি করতে চাইছে। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ এখনো যারা ফিরে আসতে পারেন আসার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ সবাইকে মিলেমিশে দেশে অন্যায় মুক্ত একটা সমাজ গড়ে তোলার, শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আমাকে হাতে মুসাফা করবেন না, সালাম দিন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দাওয়াত দিচ্ছি ভাই, যাবেন? 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসায় সকাল 9টা থেকে বিকেল 5টা, আমি 10টায় আসবো। আর নবীর ঘর দেখতে যাবেন এবং ভাই আসছি দাওয়াত দিচ্ছি, যাবেন, সাথে কিছু কিছু নিয়ে যাবেন আল্লাহর নবীর ঘরের জন্য। 10ই কার্তিক সকাল 9টা থেকে 10টা। সকালে কেন করছি বুঝতে পারছেন? ওই দিনে আবার ওই এলাকায় আমার হিন্দু ভাইদের একটা পুজো আছে রাত্রিরে। এটাই তো আমাদের ভ্রাতৃত্ব। কথা বুঝে আসছে না? তাদের কাজও হবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের পালন করব। আর সকালে করাতে একটা জিনিস আরো ভালো হচ্ছে, কথা বুঝলেন? সুস্থভাবে হচ্ছে, মনোহারীর দোকান টোকান কিছু বসছে না, ভিড় টিড় হচ্ছে না, বেসরিয়াদি কাজও হচ্ছে না, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম।